ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই হাল্কের মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। যদিও সে সবসময় শক্তিশালী আর একটু রাগী স্বভাবের, কিন্তু ঈদের সময় এলেই সে যেন একেবারে বদলে যায়, একদম শান্ত, কোমল আর আনন্দে ভরা একজন মানুষ হয়ে ওঠে। ঈদের আগের রাতে হাল্ক ঠিকমতো ঘুমাতে পারছিল না। বারবার উঠে গিয়ে সে তার নতুন পাঞ্জাবিটা দেখে আসছিল। সবুজ রঙের সুন্দর পাঞ্জাবি, যেন তার নিজেরই একটা অংশ। সে ভাবছিল, কাল ঈদের দিন সবাই আমাকে দেখে কি বলবে। অবশেষে ভোর হল। ফজরের আজানের সুরে ঘুম ভাঙতেই হাল্ক লাফিয়ে উঠল। আজ তার মুখে কোনো রাগ নেই, শুধু হাসি। দ্রুত গোসল করে এসে সে তার নতুন পাঞ্জাবিটা পরল। পাঞ্জাবি পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে অবাক হয়ে গেল। আমি কি সত্যিই এত সুন্দর লাগছি? নিজেই নিজেকে বলল হাল্ক। তার মা এসে পেছন থেকে বললেন, আমার ছেলে আজ একদম রাজপুত্রের মতো লাগছে। হাল্ক একটু লজ্জা পেল, কিন্তু মনে মনে খুব খুশি হল। তারপর সবাই মিলে ঈদের নামাজে গেল। পথে যেতে যেতে হাল্ক দেখল চারপাশে সবাই নতুন কাপড় পরে হাসছে, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে। ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, হাসছে। এই দৃশ্য দেখে হাল্কের মন ভরে গেল। নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরল, ঈদ মোবারক। হাল্কও তার বন্ধুদের সাথে কোলাকুলি করল। আজ তার মধ্যে কোনো রাগ নেই, শুধু ভালোবাসা। বাসায় ফিরে হাল্ক যা দেখল তা দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। টেবিল ভর্তি গরম গরম সেমাই, পোলাও, কোরমা আর নানা রকম মিষ্টি। কিন্তু তার নজর গেল শুধু সেমাইয়ের দিকে। সেমাইয়ের গন্ধ যেন তাকে টেনে নিচ্ছিল। সে দৌড়ে গিয়ে টেবিলে বসল। মা, আমি আগে সেমাই খাব। মা হেসে বললেন, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে খাবে গু। হাল্ক এক বাটি সেমাই নিল। প্রথম চামচ মুখে দিতেই তার চোখ বড় হয়ে গেল। এটা তো অসাধারণ। সে এত আনন্দ নিয়ে খেতে লাগল যে তার মুখে সেমাই লেগে গেল। ছোট বোন হেসে বলল, ভাইয়া, তুমি তো ছোট বাচ্চার মতো খাচ্ছ। হাল্ক হেসে বলল, আজ আমি বাচ্চাই হয়ে গেছি। এক বাটি, দুই বাটি, তিন বাটি। হাল্ক থামছেই না। কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার মনে হল, আমি একা একা এত খাচ্ছি কেন? ঈদ তো সবার সাথে ভাগ করে নেওয়ার দিন গু। তারপর সে নিজেই উঠে দাঁড়িয়ে সবার জন্য সেমাই পরিবেশন করতে লাগল। তার মা, বাবা, ভাইবোন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আজ হাল্ক নিজে হাতে সবার খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে সবার মন ভরে গেল। ঠিক তখন দরজায় টোকা পড়ল। পাশের বাড়ির এক ছোট ছেলে, চোখে একটু কষ্ট, গায়ে পুরনো কাপড়। সে চুপচাপ দাঁড়িয়েছিল। হাল্ক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ছেলেটা আস্তে বলল, আমাদের বাসায় আজ সেমাই হয়নি গু। হাল্ক এক মুহূর্ত দেরি করল না। সে একটা বড় বাটি ভর্তি করে সেমাই নিয়ে ছেলেটার হাতে দিল। এই নাও, আর যদি লাগে আবার আসবে গু। ছেলেটার চোখে পানি চলে এলো, কিন্তু মুখে ছিল হাসি। তারপর হাল্ক তার নিজের পকেট থেকে কিছু টাকা বের করে বলল, এটা দিয়ে তুমি নিজের জন্য কিছু ভালো কিনো। ঈদ সবার জন্য। এই মুহূর্তে হাল্কের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝতে পারল, শুধু শক্তিশালী হওয়াই আসল কথা না, মানুষের পাশে দাঁড়ানোই আসল শক্তি। বিকেলে হাল্ক তার বন্ধুদের সাথে ঘুরতে বের হল। সবাই তার পাঞ্জাবির প্রশংসা করছিল, কিন্তু হাল্কের মনে সবচেয়ে বেশি আনন্দ ছিল সকালে করা সেই ছোট্ট কাজটার জন্য। রাতের বেলা যখন সে ঘুমাতে গেল, তখন তার মুখে ছিল এক শান্ত হাসি। সে মনে মনে বলল, আজকের ঈদটা আমার জীবনের সেরা ঈদ। কারণ আজ সে শুধু সেমাই খায়নি, নতুন পাঞ্জাবিও পরেনি, সে শিখেছে ভালোবাসা আর ভাগ করে নেওয়ার আসল আনন্দ।